হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। জল দপ্তর থেকে নতুন ভ্যাকেন্সি কিন্তু আউট হয়ে গেছে। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। অষ্টম পাস যোগ্যতায় কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমাদের বয়স হতে হবে 18 থেকে 45-এর মধ্যে। তোমাদের কোনো পরীক্ষা বা ইন্টারভিউ থাকছে না। তো তোমরা নিয়োগটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নাও এই ভিডিওতে। অবশ্যই যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে তোমরা দেখো ইম্পর্টেন্ট ডেট। তো তোমাদের স্টার্টিং ডেট দেখো অলরেডি স্টার্টেড, অর্থাৎ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ দেখো 30শে জুন, অর্থাৎ 30শে জুন কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ রয়েছে। এরপর তোমরা পোস্টগুলো দেখে নাও। তোমাদের তিনটি পোস্ট রয়েছে। একটা হচ্ছে পাম্প অপারেটর, একটা হচ্ছে মাল্টি পারপাস ওয়ার্কার, আর একটা হচ্ছে প্যারা ফিটার। তো এই তিনটি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এরপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশন। তোমাদের কি যোগ্যতা লাগবে দেখো 8 পাস এবং 10 পাস, অর্থাৎ তোমার যদি 8 পাস বা 10 পাস থাকে তাহলেই কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এরপর দেখো সিলেকশন প্রসেস। তো তোমাদের দেখো নো এক্সাম, অর্থাৎ কোনোরূপ এক্সাম বা ইন্টারভিউ থাকছে না। শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু তোমাদের এই নিয়োগটি হবে। এরপর দেখো তোমাদের এজ লিমিট। তোমাদের মিনিমাম এজ লাগবে হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ লাগবে হচ্ছে 45 বছর, অর্থাৎ 18 থেকে 45 বছরের মধ্যে যদি তোমার এজ হয় তাহলেই কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি দেখো কারোই কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে না। তুমি যদি জেনারেল হও, ওবিসি হও, এসসি হও বা এসটি হও, তোমাদের কারোই কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এরপর তোমরা পোস্টগুলি সম্পর্কে ডিটেলসে জেনে নাও। দেখো প্রথমে রয়েছে প্যারা পাম্প অপারেটর। তো তোমাদের এখানে টোটাল পোস্ট রয়েছে 12টি এবং তোমাদের এখানে কাস্ট ওয়াইজ পোস্টটা কিন্তু ভাগ করা রয়েছে। এই পোস্টটির জন্য এডুকেশন কোয়ালিফিকেশন দেখো ম্যাট্রিকুলেশন পাস, তোমাদের কিন্তু মাধ্যমিক পাস লাগবে। এরপর দেখো প্যারা ফিটার। প্যারা ফিটারে তোমাদের 3টি পোস্ট রয়েছে এবং এখানেও কিন্তু তোমাদের মাধ্যমিক পাস লাগবে, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় এই দুটি পোস্টে কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। এরপর দেখো 3 নম্বরে রয়েছে মাল্টি পারপাস ওয়ার্কার। তো এখানে তোমাদের 25টা সিট রয়েছে এবং তোমাদের বিভিন্ন কাস্ট ওয়াইজ সিটটা কিন্তু এখানে বিভাজন করা হয়েছে। তো এখানে দেখো শুধুমাত্র 8 পাস যোগ্যতায় কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এরপর দেখো কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। এটা হচ্ছে তোমাদের ফর্ম। তো এই ফর্মটা আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে এই ফর্মটা কিন্তু নিয়ে নেবে। দেখো তোমাদের প্রথমে দিতে হবে অ্যাপ্লিক্যান্ট নেম, ক্যাপিটাল লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে তুমি তোমার নামটা লিখবে। তারপর তোমার বাবার নামটা এখানে ক্যাপিটাল লেটারে লিখবে। তারপরে তোমার ডেট অফ বার্থটা দেবে। তারপর তুমি মেল না ফিমেল সেটা এখানে লিখবে। তোমার যে অ্যাড্রেস সেটা এখানে দেবে। তারপর তুমি যে ক্যাটাগরি সেটা তুমি এখানে লিখবে। এরপর দেখো কোয়ালিফিকেশন। এখানে তুমি যদি 8 পাস যোগ্যতায় ফর্মটা ফিল আপ করো তাহলে তোমার 8 পাসের যে নম্বরটা পেয়েছো সেটা এখানে লিখবে এবং তুমি 8 পাসের যে পার্সেন্টেজ ছিল সেইটা কিন্তু এখানে লিখবে। এরপর তুমি যদি মাধ্যমিক পাস যোগ্যতায় ফর্মটা ফিল আপ করো তাহলে এখানে তুমি কত নম্বর পেয়েছিলে সেটা লিখবে এবং এখানে তুমি কত পার্সেন্টেজ পেয়েছিলে সেটা লিখবে। এরপর তোমার যে টেকনিক্যাল কোয়ালিফিকেশন রয়েছে, অর্থাৎ তুমি যে ট্রেডটা করে রেখেছো সেই ট্রেডের নামটা লিখবে, এখানে তার নম্বরটা লিখবে এবং এখানে তার পার্সেন্টেজটা লিখবে। তো তোমরা 10 পাস যোগ্যতার ফর্মগুলো ফিল আপ করলে সেখানে কিন্তু তোমাদের ট্রেডটা লাগবে, কিন্তু 8 পাস যোগ্যতার যে পদটি রয়েছে সেখানে কিন্তু তোমাদের ট্রেড লাগবে না। এরপর দেখো এখানে তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা এখানে তোমরা লিখবে। এরপর দেখো এখানে তোমার মোবাইল নম্বরটা দেবে। এখানে তুমি যে ডকুমেন্টস গুলো দেবে সেই ডকুমেন্টস গুলোর নাম লিখবে, 1 2 3 4 5 6 করে 6টা ডকুমেন্টস এর নাম লিখবে এবং তোমরা সেই ডকুমেন্টস গুলো অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে তোমরা জেরক্স কপিটা এই ফর্মটির সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দেবে। এইখানে তোমরা তোমাদের প্লেসটা লিখবে এবং এখানে তুমি তোমার সিগনেচারটা করবে। তো এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে এবং আমার টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে ফর্মটা দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা ফর্মটা নিয়ে নেবে। তো এই পোস্টটি তোমাদের হিমাচল প্রদেশ জলশক্তি বিভাগ থেকে বেরিয়েছে, যার ওপেনিং ডেট হচ্ছে 15/6/2026, অর্থাৎ 15ই জুন কিন্তু তোমাদের এই পোস্টটি বেরিয়েছে। তো তোমরা এরকম জব আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।